কুয়েট ক্যাম্পাসের ভিতরে ঢুকে বহিরাগত ছাত্রদল যুবদল সন্ত্রাসীরা আমাদের কুপিয়েছে, যার ভিডিও আমরা আপনাদের দিয়ে দিব। অলরেডি আপনারা মিডিয়াতে দেখতে পেরেছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা যখন বলেছি স্যার আপনি যদি ব্যর্থ না হয়ে থাকেন তাহলে এর দায়ভার কে নিবে, স্যার বলে আমি ব্যর্থ হইনি, আমি পেরেছি, আমার 2 ঘন্টা সময় লেগেছে। 10 মিনিটের দূরত্ব থেকে আর্মি আসতে কিভাবে 2 ঘন্টা সময় লাগে স্যারের মতে, যেখানে আমাদের মতে সময় লাগছে 4 ঘন্টা। আমরা কারোকে কষ্ট দিতে আসেনি, আমরা নিজেরা কষ্ট করে এসেছি এই জানাতে যে আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই। আমরা ক্যাম্পাসে নিরাপদ ফিল করছিলাম না। আমরা নিজেরা পুলিশ থেকে ক্যাম্পাসের ভিতর বাস ঢুকিয়ে নিজেদের অর্থায়নের টাকা উঠিয়ে তারপর আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। এই ভেবে উপদেষ্টা আমাদের দাবিটা মেনে নেবেন, আমাদের ক্যাম্পাসটা নিরাপদ করে দিবেন যেন আমরা সেখানে পড়াশোনা করতে পারি, আমাদের বাবা মা আমাদের সেখানে পাঠায় যেন আমরা নিরাপদে থাকতে পারি। আমরা দাগ কোপ খেতে সেখানে যাই না, আমরা গুলি খেতে সেখানে যাই না। ছাত্রদলের সেন্ট্রাল পেজ থেকে যখন পোস্ট দেওয়া হয় যে কুয়েটে ছাত্রদলের ফর্ম বিতরণ করা হচ্ছে, তো এর প্রতিবাদে আমরা 18 তারিখ সকল সাধারণ শিক্ষার্থীরা একটা মানববন্ধনের ডাক দিই। তো এই মানববন্ধনে ছাত্রদলের যেই কতিপয় সদস্যরা ছিল ওরা অনেক ধরেন হাসা তামাশা করতেছিল। তো ওই সময় এক পর্যায়ে সাধারণ ছাত্ররা সবাই মিলে ডিসিশন নেয় যে ওদেরকে ক্যাম্পাস থেকে চলে যেতে বলে। ওদেরকে ক্যাম্পাস থেকে চলে যাওয়ার সময় পরিস্থিতি অনেকটা উত্তপ্ত হয়ে যায়। ওদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার পর যেই ওদের ইন্ধনে লোকাল যে এরা আছে, লোকাল যে ছাত্রদল আছে, ছাত্রদল যুবদল, ওরা মিলে ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের উপর হামলা করে। প্রথমে সাধারণ কিছু ছাত্র ধরেন আহত হয়, তারপরে সব ছাত্র এখানে প্রতিবাদ করতে যায়। তারপর এক পর্যায়ে এটা ধাওয়া পাল্টা দেওয়া হয়, অনেক ছাত্রই আমাদের প্রায় আহত হয়। প্রায় 100-র মতো ছাত্র ধরেন মাথা ফেটে গেছে বা হাত পা ভেঙে গেছে, এরকম অনেক ইনসিডেন্ট ঘটে। তো এই ঘটনার ধরেন প্রায় 4 ঘন্টার মতো চলে। 4 ঘন্টার মধ্যেও আমাদের যে কুয়েট প্রশাসন কোনো পদক্ষেপ নিতে পারে নাই, কোনো পুলিশ বা অন্য কোনো আর্মি প্রশাসন কাউকে আনতে পারে নাই আমাদের রেস্কিউ করার জন্যে। তো এই জন্যে আমাদের দাবিটা যে ভিসি যেন তার নিজের পদ থেকে সরে দাঁড়ায়। ধরেন আজকে 5 দিন চলতেছে এই ঘটনার, কিন্তু এখনও কাউকেই তেমন গ্রেফতার করা হয় নাই। 4 জনকে হয়তো গ্রেফতার দেখানো হয়েছে, কিন্তু তারা অলরেডি হাসপাতালে ছিল। তো তাদেরকেও এখনও দেখানো হয়েছে যে গ্রেফতার, কিন্তু এখনও ওইভাবে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় নাই। এজন্যই আমরা যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, ওনার কাছে আমরা একটা স্মারকলিপি প্রদান করার জন্য আসছি। আমাদের ক্যাম্পাসে প্রায় 5000 স্টুডেন্টের সিগনেচার সম্বলিত একটা স্মারকলিপি আজকে দুপুরে ওখানে জমা দেওয়া হবে।